নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়েবাড়ির মতো টেস্টি সর্ষে পাবদার রেসিপি, আর আজকে আমি দেখাবো গরম ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি, পাবদা মাছের তেল ঝাল। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে একটি প্লেটের মধ্যে দেখো মিডিয়াম সাইজের আমি 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ঠিক 10 মিনিটের জন্য। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে আমি তুলে রাখবো। এবার মিক্সি বাটির মধ্যে আমি 6টা শুকনো লঙ্কা, বেশ কিছুটা আদা, গোটা জিরে এবং এর সাথে একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এর একটা মিহি পেস্ট আমি করে নেব। আজকের রান্নাতে পেঁয়াজ এবং রসুন ব্যবহার আমি করব না। এবার দেখতে পাচ্ছ ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলা ধোয়ার যে জলটা সেটাও আমি এখানে অ্যাড করব। পেঁয়াজ আর রসুন কিন্তু আজকের রান্নাতে আমি ব্যবহার করিনি, তোমরা দেখতে পেরেছো। মশলা ধোয়া জলটা দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নেওয়ার মাঝখানে স্বাদ মতো নুন এবং বেশ কিছুটা হলুদ আমি এখানে দিয়ে দেব। এটুকু মশলাই আজকের রান্নার জন্য যথেষ্ট। ভালো করে মশলাটাকে কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যদি পারো, সম্ভব হয়, অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করো। ঝোলটাকে ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব এবং ঝোলটা যখন ফুটে আসবে তখন আলতোভাবে পাবদা মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আরও 5 মিনিটের জন্য ঝোলের সাথে আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলেই কিন্তু আজকে আমাদের পাবদা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টসে জানিও। যদি ভালো লাগে কমেন্টস তো জানাবেই, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।